ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 28 মে 2026 বৃহস্পতিবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা বহুদিন দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন কল করতে পারেন 6291623852 এই নাম্বারে, অথবা আপনারা 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে টেক্সট করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র আজকের দিনে। 33 ডট নিয়ে এগোচ্ছেন। 7.95 রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। রবিদেব 34%, চন্দ্রদেব 12%, অনেকটা ড্যামেজ আছে আজকের দিনে। আর মঙ্গলদেব 49%, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব 44 এবং শনিদেব 94% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, গোচারী যোগ হয়ে গেল, বুধাদিত্য পর্বত ভেসি, অনেকগুলো ভালো ভালো যোগ আছে। নেতিবাচক যোগ আছে কেমদ্রম এবং বঞ্চনা চর্বিতে। তো স্বভাবতই যেটা স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানসিক ক্লান্তি, অনিদ্রাজনিত প্রবলেম ফেস করতে হতে পারে। অ্যালার্জিজনিত যারা রোগে ভোগেন তারা একটু সতর্ক থাকবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন। ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি, ইলেকট্রিসিটি আগুন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটামুটি শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা চমৎকার ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বড় কোনো শুভ খবর পেতে পারেন। আর আজকের দিনে কাজের জায়গাটা দায়িত্ব বাড়বে আপনার সহকর্মীদের সঙ্গে। আজকের দিনে আপনার উপরে সহকর্মীদের উপরে আপনার প্রভাব প্রতিপত্তি বজায় থাকছে ভালোই। তবে নিজের কোনো গোপন কথা কাউকে শেয়ার করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে নতুন চুক্তি সই করার ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্যে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যা চালাচ্ছেন অত্যন্ত শুভ। আজকের দিনে অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে প্রাপ্তির যোগ আছে, অর্থ প্রাপ্তির যোগ আছে। শেয়ার মার্কেট, ফাটকার ক্ষেত্রে যারা বিনিয়োগ করেন আকস্মিক লোকসানের ঝুঁকি থাকছে। ছোটোখাটো ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছু লাভ হতে পারে আজকের দিনটায়। আবার পরিবারের সঙ্গে যোগাযোগ বা মেলবন্ধন আপনার ভালোই থাকবে। ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে সন্দেহের জন্য। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। সন্তান সুখের জায়গাটা কিছুটা ভোগান্তি আছে। তাদের শিক্ষা, তাদের ক্যারিয়ার নিয়ে অগ্রগতি বজায় থাকলেও আপনি ফালতু টেনশন করবেন। তাদের স্বাস্থ্য একটু সমস্যা থাকতে পারে। এই জায়গাটা একটু দেখভাল করলেই ভালো হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দূরপাল্লার ভ্রমণ লাভজনক জায়গা দিয়ে যেতে পারে আজকের দিনটা। আজকের দিনে অবশ্যই আপনারা হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 15 মিনিট থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। নক্ষত্র কি বলছে? অশ্বিনী নক্ষত্র আজকের দিনটা পঞ্চমকে একটু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো বিষয়ে, প্রেম গঠিত বিষয়ে কষ্ট পেতে পারেন। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে শান্তি পাবেন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আনন্দদায়ক মুহূর্ত কাটতে পারে। ধনাত্মক যোগাযোগ আছে আজকের দিনে। ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে, মিডিয়া, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, বন্ধুরা আজকের দিনে ভালো ফল করতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুধাদিত্য যোগ হয়ে গেছে। সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সামাজিক ক্ষেত্রেও নাম সম্মান খ্যাতি প্রতি বাড়ার সুযোগ থাকছে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো অপরদিকে 25 ডট নিয়ে এগোচ্ছেন। 8.29 রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49%, বুধদেব হচ্ছে 71%,
বৃহস্পতিদেব 74, মঙ্গলদেব 44 এবং শনিদেব 94% কাজকর্ম করছে আপনাদের জন্য। তো এক্ষেত্রে আমি বলবো, দেখুন শরীর স্বাস্থ্যের ব্যাপারে কফ এর প্রবলেম হতে পারে, অ্যালার্জি বা পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, কেমোযোগ আছে, মানসিক অবসাদে ভুগতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। বিপদের আশঙ্কা খুব বেশি যে আছে তা নয়, কিন্তু এইগুলো একটুখানি কেয়ারফুলি চাকরি করতে হবে আপনাকে। বুদ্ধি এবং মেধার তীক্ষ্ণ প্রকাশ এবং বিকাশ আপনার যারা প্রাথমিক শিক্ষার মধ্যে আছেন হতে যাচ্ছে ভালো হবে, তবে মনোযোগ ধরে রাখা একটু বেগ পেতে হতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনে মিশ্র ফল পেতে যাচ্ছেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হবে, তবে আপনার অলসতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনটায় পদোন্নতি কর্মক্ষেত্রে দেখা দিতে পারে, নতুন কোনো দায়িত্ব, স্যালারি বৃদ্ধি আলোচনা হতে পারে, সহকর্মীদের উপর আপনার প্রভাব বজায় থাকছে। দূরপাল্লার যোগাযোগের মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করেন, অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তুরন্ত গতিতে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল মিলবে আজকের দিনটায়। পার্টনারশিপ ব্যবসা যে ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দরকার আছে। আজকের দিনটায় আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবেই থাকবে। বিলাসবহুল দ্রব্য কেনার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে। শেয়ার মার্কেট ফাটকাতে যারা ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই উচিত। আজকের দিনে লোকসান হয়ে যেতে পারে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। পরিবারের ক্ষেত্রে কোনো অশুভ ব্যাপার আজকের দিনে ক্লিন হতে যাচ্ছে। মাঙ্গলিক কাজ হতে পারে। আজকের দিনে গুরুজনদের সাহায্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনে কিছুটা খিটিমিটি ব্যাপার হতে পারে। স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে, সতর্কতার দরকার আছে। সন্তানের শিক্ষা ক্যারিয়ারের ক্ষেত্রে অগ্রগতির খবর আপনাকে আনন্দ দিয়ে যাবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে কাজের সূত্রে বা চিকিৎসা করার জন্য আপনার সঙ্গে ভ্রমণ হতে পারে কোনো জায়গায়, এটা দেখা যাচ্ছে। আজকের দিনে অবশ্যই হালকা সবুজ, ক্রিম, সাদা রং ব্যবহার করুন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। অচেনা কোনো ব্যক্তিকে আজকের দিনটায় অর্থ দিতে যাবেন না, আর্থিক চুক্তি করতে যাবেন না, তার সঙ্গে টাকা ধার দিলে ফেরত পাবেন না টাকা। নক্ষত্র কি বলছে? কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। সরকারি ক্ষেত্রে যে বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু লাভবান হতে পারেন। মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বা কাজের জায়গাতে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা মানসিক দোলাচলে ভুগতে পারেন। বড় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন, ভালোর দিকেই যাবে বলে মনে করছে। দোলাচলে গেলেও মনটাকে যদি শক্ত করেন ভালো হবে। ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশির সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় শুভ ফল পাবেন। অতিরিক্ত খরচের প্রবণতা থাকছে। চোখের সমস্যা সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। অষ্টক বর্গের ডট হিসাবে 26 পেয়েছেন আজকের দিনটায়। 26 নয়, 22 পেয়েছেন আজকের দিনে। 22টা একটু কমই আছে। আর 8.27 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব আজকে 44 এবং শনিদেব 94% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, ক্লান্তিবোধ আসতে পারে, অনিদ্রা এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। কিছুটা উদাসীনতা আপনার মধ্যে কাজ করতে পারে, একাকিত্ব বোধের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আজকের দিনে শরীরে ক্ষত তৈরি হতে পারে, তাই রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে, ভারী যন্ত্রপাতি, সাব যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। আর আজকের দিনটায় একাগ্রতা ধরে রাখার ক্ষেত্রে বাড়তি পরিশ্রম করতে হবে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গবেষণা, বিদেশে পড়তে যাওয়ার মতো সব সুযোগ সুবিধাগুলো পাবেন এবং চমৎকার সুযোগ হতে যাচ্ছে। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরিতে পদমর্যাদা, দায়িত্ব, প্রশংসা পাওয়ার জায়গাটা তৈরি হয়েছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন, দারুণ সফলতা পেতে যাচ্ছেন। আমদানি রপ্তানিতে, অনলাইনের ক্ষেত্রে এবং দূরপাল্লার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
আজকের দিনে উন্নতির যোগ আপনি দেখতে পাবেন। আর্থিক জায়গাটায় ভালো হতে যাচ্ছে, উপার্জনের বিভিন্ন সোর্স তৈরি হতে পারে, খরচের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আজকের দিনে, কেন কিছু কিছু ক্ষেত্রে খরচের পকেট তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেট ফাটকাতে যারা নিবেশ করেন, টেকনিক্যাল যদি স্ট্রং থাকেন তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে এগোতে পারেন, ভালো হবে। তবে অতিরিক্ত ফাটকায় ইনভেস্ট করতে যাবেন না, হিসাব হিসাব নিকাশ না করে আপনি এগোবেন না। পরিবারের মধ্যে স্নেহ মায়া মমতা আপনার বৃদ্ধি হতে যাচ্ছে, ভাই বোনের থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন, বন্ধুদের থেকেও সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের গভীরতা বাড়বে আজকের দিনে, আকাশে বাতাসে ভাসবেন, ভুল বোঝাবুঝি অবসান হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বাড়বে, সৌহার্দ্যপূর্ণ হতে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। একে অপরকে পরামর্শ দিয়ে লাভবান করতে যাচ্ছেন আজকের দিনটায়। সন্তান সুখের জায়গাটায় অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আশাবোধ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভ্রমণের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় মাথায় রাখবেন, কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কোনো আইন নথিপত্রের ক্ষেত্রে এগোনোর আগে 5 বার ভাববেন, তারপরে এগোবেন, 7 বার ভাববেন, তারপরে এগোবেন, পুরো ভালো করে ছানবিন করে তারপরে এগোবেন। অন্ধভাবে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন আজকের দিনটায়। আজকের দিন 3, 5, 7 সংখ্যাটায় ভালো হতে যাচ্ছে। হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 8:30 থেকে 10:15 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 2:45 থেকে 4টে, বিকেলবেলা 4:05 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, বন্ধুদের সহযোগিতা পাবেন, জমি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আকস্মিক কোনো সুযোগ এসে যেতে পারে আজকের দিনে, সেটাকে আপনাকে গ্র্যাব করার জন্য মুখিয়ে থাকতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বিশেষ আগ্রহ আপনার বাড়ার সম্ভাবনা আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যক্তিত্ব এবং সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আইনি বিষয়ে বড় ধরনের সাফল্য পেতে পারেন আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অষ্টক বর্গের ডট হিসাবে 26 পেয়েছেন, 7.29 রূপাস র্যাঙ্কিং, পজিটিভের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে চন্দ্রদেব কিন্তু 12% কাজকর্ম করছে, এটা মাথায় রাখবেন। রবিদেব 34%, মঙ্গলদেব 49%, বুধদেব আজকের দিনে 71%, বৃহস্পতিদেব 74, শুক্রদেব হচ্ছে গিয়ে 44 এবং শনিদেব হচ্ছে গিয়ে 94% কাজকর্ম করবে বলছে। অনেকগুলো ভালো যোগও তৈরি হয়ে আছে, খারাপ যোগও আছে। তো সভাপতি আজকের দিনে যেহেতু চন্দ্র আজকের দিনটায় আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলবো, যাদের মানসিক অবসাদ আছে তারা আরও একটু ভুগবেন। বুকের প্রবলেম, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন। ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভুগতে পারেন, গ্যাস অম্বল, বুক জ্বালাতে প্রবলেম আসতে পারে আজকের দিনটায়। তবে শারীরিক সক্ষমতা যে একবারে থাকবে না তা নয়, সেখান থেকে দ্রুত রিকভার হয়ে যাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। শিক্ষার প্রাথমিক পরিবেশ ভালোই থাকবে বলে মনে করছি। দুপুরের পরে মনটা কিন্তু কিছুটা চঞ্চল হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল পাবেন। গবেষণামূলক কাজ এবং বিদেশে কোনো ইউনিভার্সিটিতে আবেদনের ব্যাপারে খুব পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনটায়, এগোতে পারেন, ভালো হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আজকের দিনটায় অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে। আজকে চাকরির জায়গাটা পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার যোগ থাকছে। বুধায়িত্ব যোগের কারণে বস বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তার দের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসা বাণিজ্যে আজকের দিনটা অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। লোহা, খনিজ, কসমেটিক্স, আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বড় ধরনের চুক্তি পেতে পারেন।
আর্থিক জায়গাটা আজকের দিনে আকস্মিক অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। শেয়ার মার্কেট, ফাটকা, লটারিতে যারা নিবেশ করেন, আজকের দিনটায় অতিরিক্ত ঝুঁকি হয়ে যেতে পারে। এমন দুর্যোগ আছে তো, বঞ্চনা চোর ভীতিও যোগ আছে, তাই একটু সতর্ক থাকতে হবে। নিরাপদে ফান্ডে বিনিয়োগ করাটাই শ্রেয় হবে বলে মনে করছি আজকের দিনটায়। আর মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। প্রেমের জীবনের ক্ষেত্রে স্বাভাবিকতা বজায় থাকবে মোটের উপরে। আর এদিকে হচ্ছে যে দাম্পত্য জীবন, এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের কোনো ধর্মীয় জায়গায় যাওয়ার চান্স থাকছে আজকে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা বজায় থাকছে। সন্তানের সুখের জায়গাটা অত্যন্ত আনন্দের হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা অত্যন্ত ভালো, ইতিবাচক ফলাফল পাবেন যদি বিদেশ যাত্রা করেন। আজকের দিনে 1, 2, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। লাল, ক্রিম এবং সাদা রংটা ভালো হতে যাচ্ছে। সকাল 11টা 15 মিনিট থেকে 12টা 45 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আইনি জটিলতা আসতে পারে, পুরানো ঋণ থেকে মুক্তি পেতে পারেন, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বা দান ধ্যানের ক্ষেত্রে খরচ খরচা হতে পারে আজকের দিনটায়। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে যাচ্ছেন। দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো সালটে নিন, ভালো হবে। আর হচ্ছে গিয়ে সরকারি কোনো কাজের ক্ষেত্রে সরকারি কোনো কাজের ক্ষেত্রে অনুমোদন হয়তো আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেটা দেখা যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দীর্ঘদিনে আটকে থাকা কাজকর্ম ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, পূর্ণ সহযোগিতা পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পেশাগত ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আসবে, সেগুলোকে করায়ত্ত করার চেষ্টা করতেই হবে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন, সেটা পজিটিভ। এবং 9.68 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অত্যন্ত ভালো। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব হচ্ছে গিয়ে 71%, বৃহস্পতিদেব হচ্ছে 74%, শুক্রদেব 44 এবং শনিদেব হচ্ছে 98%, 98 হবে। শনিদেব হচ্ছে 94% কাজকর্ম করছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম থাকলে বাজে হতে পারে। ক্লান্তির একটা ব্যাপার থাকছে আজকের দিনে। পায়ে ব্যথা, কোমরে চোট আঘাতের ব্যাপারটা থাকছে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর প্রাথমিক শিক্ষায় চমৎকার একাগ্রতা ফল পেতে যাচ্ছেন ছাত্রছাত্রীরা, ভালো ফল করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় সম্পূর্ণ বৃহস্পতির প্রভাব থাকছে, গবেষণার ক্ষেত্রে ভালো হবেই হবে আজকের দিনে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, পদমর্যাদা, আধিপত্য বৃদ্ধি পাওয়ার থাকছে আজকের দিনে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, নতুন চাকরির সুযোগ আসতে পারে, ইন্টারভিউয়ে সাফল্য পাবেন বলে মনে করছি। আর্থিক উন্নতির যোগ থাকছে আপনার ব্যবসার মাধ্যমে। আজকের দিনে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর আর্থিক অবস্থার ক্ষেত্রে মোটের উপরে লাভজনক জায়গায় থাকবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর্থিক সচ্ছলতা নিশ্চিত হতে যাচ্ছে। শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে স্থাবর অস্থাবর সম্পত্তি, যানবাহন কেনার পরিকল্পনা সফল হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতার দিন হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টানাপোড়েন কিছুটা থাকবে, ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে, তবে বিবাদ মিটে যাবে যত সময় গড়াবে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের রেশ থাকবে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে, যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ না।
চলুন নক্ষত্রগুলো কি, আচ্ছা আপনার রংটা বলে দিই। গাঢ় লাল রং, কমলা এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 1, 3, 9 সংখ্যাটা কাজে লাগান, ভালো হবে। সকাল 9টা থেকে 10টা 45 মিনিট এবং দুপুরবেলা 3টের পর, মানে বিকালবেলাই পড়ে যাচ্ছে, 3টে থেকে 4টে 30 মিনিট, এই সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিনোদনমূলক কাজে, কর্ম, মিডিয়া, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, আর্থিক চুক্তিতে সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো সরকারি চাকরিজীবী যারা আছেন, প্রশাসনিক পদের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আপনার কর্মদক্ষতার কারণে আপনি বিশেষ সম্মান পেতে যাচ্ছেন। আজকের সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। এবারে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে কন্যা রাশির বন্ধুদের জন্য। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় 25 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গের। অ্যাভারেজ একটু অ্যাভারেজই বলবো। আর রূপাস র্যাঙ্কিং থাকছে আজকের দিনটায় 8.91, অনেকটাই খারাপ, অনেকটাই ভালো। রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব 12%, মঙ্গলদেব 49, বুধদেব 71, বৃহস্পতিদেব 74, শুক্রদেব আজকের দিনে 44 এবং শনিদেব 94% কাজকর্ম করবে আপনাদের জন্য। তো স্বভাবতই আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, একটু সতর্ক থাকতে হবে গুপ্ত রোগের ব্যাপারে এবং দুর্ঘটনার ব্যাপারটা থাকছে। তাই রাস্তাঘাটে চলাফেরা করা, গাড়ি চালানোর ক্ষেত্রে, সিঁড়ি ভাঙা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে, ইলেকট্রিসিটি, আগুন, বিদ্যুৎ এইসব ব্যবহার করার ক্ষেত্রে, সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কেমদ্রম যোগ আছে, অবসাদগ্রস্ত হতে পারেন, অনিদ্রাজনিত সমস্যা হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চমৎকার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আইন, ব্যাংকিং সেক্টর, ভাষা সংক্রান্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আশাতীত সাফল্য পাবেন আজকের দিনটায়। আজকের দিনটায় চারটা যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে দারুণ শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন কাজের সুযোগও আসতে পারে এবং নতুন চাকরির অফার থাকতে পারে। আজকের দিনে ইন্টারভিউ থাকলে সাকসেস পাবেন। পদোন্নতি নিয়ে আপনার এক্সিস্টিং ক্লায়েন্টের সঙ্গে, মানে আপনার স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা হতে পারে, ভালো হবে। সহকর্মীরা মাঝে মাঝে আপনার মান সম্মান বৃদ্ধি করে দেবে। যারা দুষ্টু ছিল তারা দেখবেন আপনার আপনার সাইড লাইনে চলে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। কেন সহকর্মীরা মাঝে মাঝে তারা কিন্তু খোঁচাবে। আজকের দিনটায় ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বড় বিনিয়োগের ক্ষেত্রে চুক্তি করতে যাবেন না, চুক্তি করতে পারেন আজকের দিনে, ভালো ফল পাবেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সাফল্যের যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা তো চমৎকার প্রাপ্তি যোগ আছে আজকের দিনে, এগিয়ে যান, ভালো হবে, শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। আর শেয়ার মার্কেট, ফাটকার এই সমস্ত ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা লোকসান হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বঞ্চনা, চর্বিতি যোগ আছে, তারপরে চন্দ্রেরও ড্যামেজ আছে, একটু বা কেমোদ্রম যোগ দেওয়া আছে, তো একটু সতর্কতার দরকার আছে। কেন হুট করে ব্রেন কাজ করবে না, উল্টো সিধা ট্রেড করে আপনি লস করে ফেলতে পারেন। পরিবারের কোনো মাঙ্গলিক কাজের কথা উঠতে পারে আজকের দিনে। কারোর চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও দেখাচ্ছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে মায়ের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ভাই। প্রেম জীবনেতে আজকের দিনে স্থায়িত্ব বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনে বড় কোনো সাফল্য পেতে পারেন। সন্তান সুখের জায়গাটা মোটার উপরে ভালো, ভবিষ্যৎ ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জন্য যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় ভ্রমণেতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়।
তবে মাথায় রাখবেন আজকের দিনটায় আপনারা কোনো গোপন চুক্তি করতে যাবেন না, পুরোপুরি বিশ্বাস নয় এমন কোনো মানুষের সাথে আর্থিক লেনদেন করতে যাবেন না। আপনি নথিপত্র যাচাই না করে কোনো ইম্পর্টেন্ট কাগজপত্রে সাইন করতে যাবেন না, সেটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে আপনারা হলুদ, হালকা সবুজ এই সমস্ত কোনো ব্যবহার করতে পারেন। সাদাটাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 5, 6, 7 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। এছাড়া আটটা আটটা মানে এটা 10টা হবে, 10টা 15 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়, এবং দুপুরবেলা হচ্ছে গিয়ে দুপুরবেলা বিকালবেলা হচ্ছে 4টে 15 মিনিটের পর থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ভালো করে কাজে লাগান, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অমীমাংসিত কাজকর্ম শেষ করে ফেলে ভালো ফল পেতে যাচ্ছেন। পিতার কাছ থেকে আর্থিক এবং মানসিক শান্তি পেতে যাচ্ছেন, ভালো হবে, মানসিক সমর্থনও পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন। দুপুরের পরে মানসিকভাবে যে চাপ থাকবে সেটাকে পরিহার করার একটু চেষ্টা করতে হবে। হয় না, কিন্তু আপনাকে আপনার চঞ্চলতা থেকে বেরিয়ে আসতে পারবেন, পরিহার করার চেষ্টা করবেন। এটা চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগ থাকলে সেটাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষতির নারে সম্মুখীন হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটাতে কন্যা রাশি পর্যন্ত দেওয়া থাকলো। এরপরে যে ভিডিওটা দেবো সেটা তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত থাকবে। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ডাইরেক্ট ফোন কলসের জন্য আপনারা 6291623852 এই নম্বরে যোগাযোগ করতে পারেন, ভালো হবে। আপনাকে আমি সহযোগিতা করতে পারবো, আর কি যতটা পারবো নিজের থেকে সহযোগিতা করে দেবো। আর কি বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন। অবশ্যই অবশ্যই সঠিকটা জানার চেষ্টা করতে হবে।